our channel Arnisha and Dadriti United. আশা করছি আপনাদের আমাদের ভিডিওগুলো আর ভালো লাগবে। ভালো লাগলে করে দেবেন লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করা একদম ভুলবেন না। এরকম করলে আমাদের নেক্সট ভিডিও আপনাদের কাছে সবচেয়ে আগে হবে। তো আমরা দুদিনের ছুটিতে চলে এসেছিলাম মন্দারমণি। হ্যালো, আর এই প্রথম আমরা আমাদের ভিডিওর ইন্ট্রো শুরু করছি স্লাইডে। সো আমরা এসেছি মন্দারমণিতে, আর আগেরবারও এসে যেখানেই ছিলাম রামকৃষ্ণ বিবেকানন্দ মঠ সেখানেই। তো এবার ভেতরে যাই। আগেরবারও এসে দেখেছিলাম অনেক ফুল গাছ, এবারও কি সুন্দর সুন্দর ফুল গাছ। প্রথমেই চোখ পড়লো এই গোলাপটায়, আর এই গোলাপটাও যেমন কালারটা মিষ্টি সেরকম সাইজটা কি সুন্দর। এই আরেকটা গোলাপ, আর এই পাশে একটা জবা। আগেরবার এসে এটা দেখেছিলাম একটা পুকুর বা ডোবা টাইপের ছিল, যেটা এবার এসে দেখছি বুঝিয়ে দেওয়া হচ্ছে। আর এই পাশে পার্ক। তার আগে ঘরে যাই, ফ্রেশ হই। তোমরা যারা এখানে থাকতে আসবে পার্কের দেওয়ালটায় এই ফলকটা দেখতে পাবে। আর পার্কের উল্টো দিকে এই যে অতিথি নিবাস, যেখানে ঢুকেই নিচে ডান দিকে হচ্ছে খাবার জায়গা, ডাইনিং রুম। এই যে বেঞ্চ পাতা রয়েছে, আপাতত বন্ধ। সিঁড়ি দিয়ে প্রথমে উপরে উঠতে হবে, এখানে জুতো রেখে তারপরে চলে যেতে হবে নিজের রুমে। আমি ফটো তুলতে তুলতে ভিডিও করতে করতে আসছি, তাই একটু লেটই হয়ে গেছি। আর এই যে আমাদের রুম, যার জন্য সবাই আগে থেকে চলে এসছে, সব ইউজ করা হয়ে গেছে, তাই খাটের ওপর একটু ছড়ানো ছেটানোও রয়েছে। এরকম দুটো বেড রয়েছে, বাইরে বেসিন, আয়না, পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম, আর বাথরুমে কিন্তু গিজারের ব্যবস্থাও রয়েছে। ফ্রেশ হয়ে আমরা সোজা চলে গেলাম দুপুরের লাঞ্চ সারতে। প্রথমেই পড়লো প্লেট, আর সেখানে দুপুরের প্রসাদ হিসেবে ফল, আমারটাই পড়েছিল শশা। তারপরেই চলে আসলো ভাত, তার সাথে ডাল, লম্বা করে আলু ভাজা, তার সাথে লেবুও দিয়েছিল। ভাত দিয়ে, ডাল দিয়ে, লেবু দিয়ে মেখে আলু ভাজা দিয়ে খেতে দারুণ লাগে। আর তারপরে আসলো একটা অসম্ভব টেস্টি কুমড়োর তরকারি। খেয়ে কিন্তু সত্যি মনে হচ্ছিল যেন মাংস খাচ্ছে। তারপরেই আসলো সয়াবিনের তরকারি, আর লাস্টে মাছ, আর তারপরে চাটনিও ছিল। এই আমরা এখন চলে এসেছি সি বিচে, অনেক দিন পর, তাই তো? সেই লাস্ট ডিসেম্বর পুরী গেছিলাম, আর এখন আমরা এসেছি মন্দারমণি। ওদেরকে আর আটকে রাখা যাচ্ছে না, কতক্ষণে সমুদ্রে নামবে। আমরা এখন এখানে এসে একটু স্যান্ড আর্ট করার চেষ্টা করলাম, বাট আপাতত শুধু নিজেদের নাম খোদাই করলাম। হয়ে গেছে সমুদ্র ঘোরা, এবার চলো চলো ঘরে। ওটা ঘর নাকি? ঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছে, আর ও এখানে স্মাইলি বানাচ্ছে। আবার বাড়ি। খাওয়া দাওয়া সেরে, স্নান সেরে, সবকিছু সেরে এখন আমরা এসছি একটু পার্কে। স্লিপ অ্যারাউন্ড এর আগেই চড়া হয়ে গেছিল।
চল কালো কালো করিস না কালো দিঘির জল। ওহো, আর এদিকে স্কুল ছুটি হয়ে গেছে, সব বাচ্চারা স্কুল থেকে বাড়ি চলে যাচ্ছে। আর এই বাচ্চাদের আজকে তো ছুটি, এই বাচ্চারা এখন এখন স্লিপ চড়ছে। করিস না রে কালো কালো করিস না রে কালো দিঘির জল। এদিকে 4টে বাজতে না বাজতেই আমাদের দিয়ে দিয়েছে চা আর তার সাথে বিস্কিট। আর আদৃতি বেবি এত দৌড়াদৌড়ি খেলাধুলো করেছে, তাই জন্য ও এখন খাচ্ছে। আর অর্নিশা বেবিও খাচ্ছে, আর এদিকে বসে বসে ডায়েরি লিখছে। এবার আমিও খাই। এখন আমরা একটু আশেপাশে ঘুরতে এসেছি। এগুলো হচ্ছে পেঁয়াজকলি, এদিকে আলু চাষ হচ্ছে, লাল শাক আছে, আবার ওলকপিও আছে। আর এই একটা ওলকপি কি সুন্দর দেখতে হয়েছে, একটু দেখাই। এই যে বাঁধাকপি, তার পাশে লঙ্কা, দেখি, এই যে বাঁধাকপি, এই দেখ ব্রোকলি, এটা কেটে নিয়েছে। এ দেখ ব্রোকলি, লঙ্কা, এখানে সব টমেটো আর টমেটো। দেখ কোনোটা কিন্তু ডান্ডা দিয়ে বাঁধেনি, সব লতিয়ে লতিয়েই হয়েছে। দেখুন ছোট ছোট মাইক্রোস্কোপিক গাজর। আশপাশটা ঘুরে সন্ধেবেলা চলে আসলাম মঠে। এখন হবে এখানে প্রার্থনা। সন্ধ্যের প্রেয়ার শেষে আমাদের দিয়ে দিয়েছে ইভিনিং স্ন্যাক্স, চপ আর মুড়ি, আর তার সাথে আবার আদৃতির পছন্দের দুধ চা। আমি যদিও দুধ চা খুব একটা ভালোবাসি না, কিন্তু টেস্ট করে দেখলাম, চিনিটা একটু কম, কিন্তু খেতে দারুণ ছিল। তারপর বেরিয়ে পড়লাম আবার ঘুরতে। সি বিচের ধারে এখানে আগেরবারও এসেছিলাম, বড় বড় দুটো মন্দির, এখানেও এখন আরতি চলছে। সি বিচে ঘুরতে এসে কিছু খাবো না তা কি আর হয়। আমি আর আর্নিশা একটু টেস্ট করে নিলাম মন্দারমণির সি বিচের ফুচকা। ফুচকাটা কিন্তু বেশ টেস্টি ছিল, আর বেশ সুন্দর হাইজিন মেনটেন করে হাতে গ্লাভস টাভস করে বানাচ্ছিল। তারপরে যেরকম সমুদ্রের ধারে থাকে প্রচুর মাছ, কিছু শেলফিশ, এগুলো দেখতে তো বেশ ভালোই লাগে। অনেক চিন্তা ভাবনা করে একটা মাছ ভাজা নেওয়া হলো, আর আদৃতির জন্য নেওয়া হলো কিছু চিংড়ি মাছ। তাই না? কিছু নোংরা নেই, হাত তো ধুইছিস। না না, এই যে এরকম ধরবি, কোথায় এরকম বাইট দিয়ে দিয়ে খাবি। আরে উল্টো দিকে চালাচ্ছিস কেন? সোজা চালা। ওহো, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন, আদৃতি কিন্তু মন্দারমণির সি বিচে এসে গাড়ি চালানোও শিখে যাচ্ছে। আর আমাদের অসুবিধা নেই, ড্রাইভার নিয়ে সমস্যায় পড়তে হবে না, কখনো কোথাও আশা করা যায়। সি বিচ থেকে ফিরে এসে সামনেটাই কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম, তারপরে চলে গেলাম রাত্রিরের ডিনার করতে। ভাত রুটি দুটোই অপশানে ছিল, কিন্তু আমি যেহেতু ভেতো বাঙালি, আমি নিয়ে নিলাম ভাত, ডাল, বিনসের একটা তরকারি, বাঁধাকপির একটা তরকারি, আর তারপর আর্নিশার পছন্দের এগ কারি। আজকের দিনটা আর ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।